এই তরকারিটা দেখে মনে হচ্ছে না কোথায় খেয়েছিলে? আরে বাবা, আমরা যে কচুরি খাই বাইরের দোকান থেকে কিনে, সেই তরকারি আজকে বাড়িতেই বানিয়ে দেখিলাম। একবার যদি বাড়িতে বানিয়ে খেতে পারো, বাইরের তরকারির নাম একদমই ভুলে যাবে। এখানে আমি কড়াই তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কাসুরি মেথি, দিয়ে দিলাম অল্প একটু জোয়ান, দিয়ে বেশ ভালো করে সব কিছু খুব ভালো রকমভাবে ভেজে নিতে হবে। এবারে আরও কিছু মশলা অ্যাড করব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখানে দেখো মশলাটা খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 5খানা আলু সেদ্ধ করে একটু হালকা হাত দিয়ে ভেঙে নিয়েছি। এটাকে দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটার সাথে আলুটাকে ভেজে নিতে হবে। এখানে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি একটুখানি আলুগুনিকে খুন্তি দিয়ে অর্ধেক করে দিয়েছি, যেগুলো একটু বেশি গোটা আছে, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আমি প্রথমে নুন দিইনি, নুনটা আমি এখনই দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকে। আর এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু জল, দিয়ে খুব ভালো মতন এটা ফুটুক। এই দেখো তরকারিটা এখানে খুব ভালো রকমভাবে ফুটে গেছে। আর একটা ভুল হয়ে গেছে, আমি ফোড়নে হিং দিতে একদমই ভুলে গেছিলাম, তাই হিংটা এখন আমি দিয়ে দিলাম। তোমরা ফোড়নেতেই হিংটা দিলে তাহলে কিন্তু আরও গন্ধটা ভালো আসবে। এখানে একদম রেডি হয়ে গেল দোকানের মতন আলুর তরকারি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর পেজটিকে ফলো করে দেবে।